দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ফেনী জেলা দাগনবাড়িতে। আর আজকে আমরা চলে আসছি আপনাদের সবার জনপ্রিয় মুখ ফরহাদ ভাইয়ের খামারে। ফরহাদ ভাই কিন্তু ডিমের যে পিকিং স্টার হাঁস আছে এই হাঁসটি লালন পালন করতেছে। তো আজকে কথা বলো ফরহাদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফরহাদ ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি দেখতে পাচ্ছি অসংখ্য পিকিং স্টার হাঁস লালন পালন করতেছেন, অনেকে দেখি বাচ্চা বিক্রি করে, আর আপনি হাঁস লালন পালন করতেছেন, এর কারণটা কি? আমরা আসলে নিজেরা উৎপাদন করি, নিজেরা ইনকিউবেটরে ডিম বসাই, নিজেরা বাচ্চা সেল করি। আচ্ছা, এখানে হাঁস রয়েছে কতগুলো? এখানে 550 হাঁস আছে। 550? জি। আচ্ছা, আপনাকে একদম জিরো বাচ্চা থেকে লালন পালন করতেছেন? হ্যাঁ, এগুলো আমার খামারের এক্সপিরিয়েন্স তো বাংলাদেশের মানুষ জানে যে আমি দীর্ঘ 8 বছর যাবৎ খামারের সাথে জড়িত। যেগুলো আমি নতুন করে ফ্রান্সের বিট নিয়ে কাজ করা শুরু করছি, এগুলো আমি জিরো বাচ্চা থেকে নিয়ে বড় করে এখন বাচ্চা সেল করতেছি আর কি। এই পেকিং স্টার হাঁসটা তো মূলত মাংসের জন্য সেরা, আপনি কি এগুলো ডিমের জন্য লালন পালন করতেছেন? হ্যাঁ, এগুলো আমি ডিমের জন্য, সবাই যদি মাংসের জন্য করে বাচ্চা পাইবো কই, এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে সেহেতু আমি ডিমের জন্য করে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতেছি। আচ্ছা, এই হাঁসটা মূলত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে? এটা মূলত 5 মাস থেকে ডিম দেওয়া শুরু করে। 5 মাস থেকে? জি। আচ্ছা, খাবার দাবার আসলে কি দিয়ে থাকেন এগুলাকে আমরা D1 D3 ফিড দিচ্ছি। আচ্ছা, একটা হাঁস জিরো থেকে ডিম পাড়া আগ পর্যন্ত কত টাকা খরচ হয়ে থাকে? এটা এভারেজ হিসাব করলে 2000 টাকা। 2000 টাকা? জি, তাহলে তো অনেক টাকা খরচ হয়ে থাকে। হ্যাঁ, একটা খরচ করতে অনেক টাকা খরচ হয়। আপনার মূলত এটা খামারিরা এই ডিমের জন্য করে পোষাতে পারবে না। যদি কেউ মাংস উৎপাদনের জন্য করে 45 থেকে 50 দিনে 2 থেকে 2.5 কেজি ওজন হবে ইনশাআল্লাহ। আর এই হাঁসটা সর্বোচ্চ কত ওজন হয়ে থাকে? সর্বোচ্চ আমরা 4.5 কেজি পর্যন্ত পাই। 4.5 কেজি? 4.5 কেজি। বর্তমান বাজারে এই হাঁসটা কত টাকা কেজি বিক্রি হচ্ছে? এটা আপনার 300 টাকা আশেপাশে বিক্রি হচ্ছে। 300 টাকার আশেপাশে? জি। আচ্ছা, কেউ যদি 1000 হাঁস মাংসের জন্য লালন পালন করে সেক্ষেত্রে 3 কেজি ওজন আনতে কত টাকা খরচ হতে পারে তার? এটা ধরেন যে পার কেজি উৎপাদন খরচ 200 টাকা 210 টাকা খরচ হতে পারে। 200 থেকে 210 টাকা? জি জি। আচ্ছা, বিক্রি করতে পারবে কত টাকা কেজি? বিক্রি আসলে বাজার অনুযায়ী 250 টাকাও বিক্রি করতে পারে, 280 টাকাও বিক্রি করতে পারে, 300 টাকা প্লাসও বিক্রি করতে পারবে, এই আর কি। 1000 হাঁস লালন পালন করতে কেমন টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হবে? 1000 হাঁস পালতে ম্যাক্সিমাম 5 লাখ টাকা লাগবে ঘর ছাড়া। ঘর ছাড়াই 5 লক্ষ টাকা? 5 থেকে 6 লাখ টাকা যাবে আর 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে মাসে কেমন টাকা আর্ন করতে পারবে? ভাই আসলে আর্নের হিসাবটা হলো যে বাজার দর কিরকম থাকবে। বাজার দর ভালো থাকলে সে 6 লাখ টাকা বিনিয়োগ করে 4 লাখ টাকা লাভ করতে পারবে। আর বাজার দর খারাপ থাকলে 6 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে 50,000 টাকা লাভ করতে কষ্ট হয়ে যায়। জি। আচ্ছা, রোগবালাইটা আসলে এই হাঁসের কেমন হয়ে থাকে? এটা আসলে মূলত রোগবালাইটা বেশি নাই, সেটা শুধুমাত্র একটা ভিটামিনের অভাবে, থাইমিনের অভাবে, এটা ভিটামিন B1 B2 B3 অভাবে একটা রোগ হয়ে থাকে। এটার জন্য মানে মেডিসিন ইউজ করলে এটা ঠিক হয়ে যায়। আর যদি আপনারা চান যে মাংস উৎপাদনের জন্য সেই জন্য কিছু মেডিসিন আছে, মাল্টিভিটামিন আছে, এগুলো খাওয়াইলে দ্রুত ওজনটা চলে আসবে ইনশাআল্লাহ। অনেকে দেখা যায় কোম্পানি থেকে হাঁস নিয়ে তারপর ব্যবসা করতেছে, আর আপনি নিজে বাচ্চা উৎপাদন করতেছেন এবং হাঁস লালন পালন করতেছেন, সেক্ষেত্রে আসলে আপনি কি একটু প্রফিটটা বেশি হবে কিনা? আসলে আমরা প্রফিটটা আসলে মানে কোম্পানি করতেছে ভাই হাজারে, আমরা করতেছি কম, তো সেই হিসেবে আমাদের কস্টিংটা একটু বেশি। কিন্তু আমরা চেষ্টা করি, আসলে কোম্পানি তো নির্দিষ্ট একটা রেট থাকে, আমরা আসলে চেষ্টা করি যে মানে কোম্পানি থেকে যেভাবে কমে দেওয়া যায়, বা খামারিদেরকে, যেহেতু ভাই আমরা ছোট খামারি, ওই হিসেবে আমরা চেষ্টা করি যে আর কি কম টাকা লাভে বাচ্চাটা সেল করার জন্য। আচ্ছা, বর্তমানে কত টাকা রেটে বাচ্চা বিক্রি হচ্ছে? ব্রুডিং করা বাচ্চা যাচ্ছে হলো 120 টাকা, আর ব্রুডিং ছাড়া 100 টাকা। 100 টাকা? জি। আচ্ছা, এই হাঁস নিয়ে আপনার ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই হাঁসকে মানে আরও ব্রিডার ফার্ম বাড়ানো। আমি অলরেডি আমরা বাচ্চা ছোট একটা বেশ বড় হচ্ছে, এগুলো আরও 6 মাস থেকে ইনশাল্লাহ ডিম দিবে। 6 মাস বা মানে 6 মাস পর থেকে ডিম মেশিনে বসানো যাবে আর কি। আর একটা বেশ আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লাগলো। আমরাও চাইবো এই যে পিকিং স্টার হাঁসটা প্যারেস লালন পালন করতেছেন, প্যারেস থেকে বাচ্চা উৎপাদন করে আমার দর্শককে যেন কম দামে বাচ্চা দিতে পারেন। যদি কেউ আপনার পরিচয় দেয় ইনশাল্লাহ আমি ওদেরকে স্পেশাল একটা ডিসকাউন্ট করে দেবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।